শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আদালত আজকে 2টি মামলার রায় ঘোষণা করেছে। তার একটি মামলার প্রধান আসামি হচ্ছে আজমিনা সিদ্দিক, আরেকটি মামলার প্রধান আসামি হচ্ছে রাদওয়ান মুজিব সিদ্দিক। এই 2টি মামলাই টিউলিপ সিদ্দিক 2 নম্বর প্রধান আসামি হিসাবে আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3য় প্রধান আসামি হিসাবে আছেন। এই 2টি মামলায় আজমিনা সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এই মামলার অন্যান্য আসামিদের ক্ষেত্রে টিউলিপ রেজনা সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 বছরের 6 মাসের অনাদায়ে 6 মাসের 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাস, এবং অন্যান্য আসামিদের জন্য শেখ হাসিনা সহ 5 বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এবং অন্য মামলা যেটায় প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক ছিলেন, সেই মামলার রাদওয়ান মুজিব সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এবং শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। একমাত্র আসামি খুরশিদ আলমকে 2 মামলাই 1 বছরের করে কারাদণ্ড প্রদান করেছেন। 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের। এই 2 মামলার মাধ্যমে শেখ হাসিনার পরিবারে, তার বোনের পরিবারের প্লট দুর্নীতির মামলার একটা মীমাংসা হলো বিচারিক আদালতে। আজকের এই 2 রায় সহ আগেও অনেক পর্যবেক্ষণ আদালত দিয়েছেন। আজকে কি পর্যবেক্ষণ দিলেন, যেহেতু এই মামলাটি একটি বড় জালিয়াতির মামলা হিসেবে আপনারা অভিযোগ করেছেন, সে বিষয়টি একটু বলেন। এই মামলায় আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে তারা মিথ্যা হলফনামা দিয়েছেন। তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে, তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সেই ক্ষেত্রে আদালত উক্ত প্লটটি বাজেয়াপ্ত ঘোষণা করেছে।